হ্যালো ভিউয়ার্স, নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। লাইক, কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন। কি এমন বললেন কস্তা যে লাল কার্ড দেখতে হলো? অ্যাটলেটিকোর শিরোপা স্বপ্ন শেষ করেছেন কস্তা। কাল বার্সেলোনার বিপক্ষে খেলতে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের 28 মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন অ্যাটলেটিকোর স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তা। ফলে 1 ঘন্টার বেশি সময় একজন কম নিয়েই মেসিদের বিপক্ষে লড়েছে তারা। কিন্তু কি করেছিলেন কস্তা? গতকালের ম্যাচটা এই মৌসুমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। অ্যাটলেটিকো জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে 3 হতো। ফলে এই মৌসুমে লা লিগা জয়ের স্বপ্ন একটু হলেও বেঁচে থাকত সিমিওনো গ্রিজম্যানদের। তবে হারলে সেটা প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ পয়েন্ট ব্যবধান তখন হবে 9। অ্যাটলেটিকোর এই বয়কে সত্যি করে দ্বিতীয়টাই হয়েছে, বার্সা জিতেছে। আর সেই জয়ের পেছনে তাদেরই এক খেলোয়াড়ের ভালো অবদান রয়েছেন, ডিয়েগো কস্তার। রেফারিকে গালমন্দ করে ম্যাচের শুরুর দিকেই লাল কার্ড দেখেছেন স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু এমন কি করেছিলেন তিনি? এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে কি করেছেন যা রেফারির চোখে সেটাই যথেষ্ট হলো 28 মিনিটেই সরাসরি লাল কার্ড দেখানোর মতো? বলের দখল নেওয়ার জন্য বার্সেলোনার আর্তুর মেলো চেষ্টা করেছিলেন। বলের দখল তিনি পেয়েছেনও, কিন্তু তা দেখে কোনো এক বিচিত্র কারণে ক্ষেপে যান কস্তা। রেফারি জিল মানজানোর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে হুট করে কস্তাকে লাল কার্ড দেখিয়ে বসেন রেফারি। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে হলুদ কার্ড দেখেন অ্যাটলেটিকোর 2 উরুগুয়ান সেন্টার ব্যাক ডিয়েগো গডিন ও হুসে হিমেনেজো। কিন্তু শুধুই কি রেফারিকে কথা শোনানোর জন্যই লাল কার্ড দেখেছেন কস্তা? ঘটনা আসলে সেটাই। কোনো সাধারণ রাগের কথা রেফারিকে বলেননি কস্তা। একদম রেফারির মাকে ইঙ্গিত করে প্রকাশ অযোগ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কস্তা। ম্যাচ শেষের রিপোর্টে সেটা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন রেফারি জিল মানজানো। তাতেই ক্ষিপ্ত হয়ে কস্তাকে মাঠ ছেড়ে যেতে বলেছেন রেফারি। লাল কার্ড দেখার পরেও মাঠ ছাড়তে চাননি কস্তা। রেফারির দিকে তাকিয়ে উল্টোপাল্টা বলতে থাকেন। পরে পিকে সুয়ারেজরা মিলে বুঝিয়ে সুঝিয়ে মাঠের বাইরে পাঠান কস্তাকে। ম্যাচের আধা ঘন্টার মধ্যেই মাঠ ছাড়েন কস্তা অ্যাটলেটিকোর লিগ স্বপ্ন নিয়ে। ম্যাচ শেষে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, এমন গালমন্দ করে আগে অনেক খেলোয়াড়ই পার পেয়েছে। খেলোয়াড়টা কস্তা বলেই রেফারির আক্রোশের শিকার হয়েছে অ্যাটলেটিকো। প্রথমার্ধের পর আমি রেফারিকে জিজ্ঞেস করেছিলাম যে কস্তা কি বলেছিল তাকে। তখন সে আমাকে এমন একটা কথা বলল যা আমাকে কস্তা বলেছে বলে স্বীকার করেনি। এর আগেও এমন কথা বলে খেলোয়াড়রা পার পেয়েছে, কিন্তু যাই হোক, এটা কোনো কথা হতে পারে না। দোষী সাব্যস্ত হলে কস্তা আর এই মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে মাঠে নামতে পারবেন না। 8 ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে তার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।